সবুজ চা বাগান। যারা সিলেটের বাইরে থেকে চা বাগান দেখতে আসছেন তাদের জন্য আমার সাজেস্ট যে আপনারা আসবেন হচ্ছে জুনের শেষের দিকে, জুলাই শুরুর দিকে আপনি আসতে পারেন। জুলাই থেকে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত আপনারা চা বাগানের যে আসল ফিলটা এটা নিতে পারবেন। চা বাগানের যৌবন বলতে পারেন, এই জিনিস নিতে পারবেন। এর আগে আসতে পারেন তবে এতটা গ্রিন সবুজ পাবেন না। তো সবুজ দেখতে চাইলে আপনারা জুনের শেষের দিকে জুলাই আগস্ট এর দিকে যদি আপনি আসেন, জুলাই আগস্টে আপনি চা বাগানের যে প্রকৃত যে রূপটা, যে যৌবন, সেটা আপনি উপভোগ করতে পারবেন। অনেক পিচ্ছিল রাস্তা। আজকে বৃষ্টি হয়েছে সকালে, এখনও মেঘলা আকাশ, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এই বৃষ্টির দিনে যদি আপনি চা বাগান উপভোগ না করতে পারেন, তাহলে চা বাগানের প্রকৃত সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন না। তো অবশ্যই আপনারা যারা বাইরের থেকে চা বাগান দেখতে চান, সিলেটে আসতে চান, অবশ্যই আপনারা এই জুনের শেষের দিকে জুলাই আগস্টের দিকে আসবেন। জুলাই আগস্টের দিকে আসলে হবে কি, একটু বৃষ্টি পাবেন, তবে চা বাগানের আসল সৌন্দর্য দেখতে পারবেন এবং উপভোগ করতে পারবেন যদি আপনি প্রকৃতি মনে হয় থাকেন। আর যদি সত্যি সবুজ ভালোবাসেন, তো অবশ্যই আপনার এই বৃষ্টির দিনে আসবেন। বৃষ্টির দিনে শুধু সিলেটের চা বাগান না, সিলেটের যত সৌন্দর্য আছে, টাঙ্গুয়া বলেন, বিছনাকান্দি বলেন, জাফলং, বুলাগঞ্জ, যাই বলেন, সব কিছুর সৌন্দর্যই কিন্তু এই বৃষ্টির দিনে। জুন, জুলাই, আগস্ট, এটাই হচ্ছে সিলেটের আসলে এই ট্যুরিজমের মৌসুম। তো অবশ্যই সিলেট আসলে এই দিনগুলোতে আসবেন। আশা করি আপনার সিলেট ভালো লাগবে। অন্যথায় বলবেন যে আসলে টিভিতে যা দেখেন বা অনেকের ব্লগিংয়ে যা, মোবাইলে যা দেখেন, ভিডিওতে যা দেখেন, হুবহু মিলবে না। বলবেন যে আসলে টিভিতে যে এত সুন্দর চা বাগান দেখি, সিলেটে বাস্তবে এত সুন্দর না। আসলে বাস্তবে সুন্দর দেখতে চাইলে আপনাকে এই সময়টাতে আসতে হবে। চারিদিকটা একদম সবুজ, যদিও মেঘলা আকাশ, এই জন্য অন্ধকার আসতেছে। যাক, পরিশেষে এটাই বলবো, আপনারা যারা বাইরের থেকে সিলেট দেখতে আসবেন, অবশ্যই বৃষ্টির দিনে আসবেন। বেস্ট হচ্ছে জুলাই আগস্ট, জুনের শেষের দিকেও আসতে পারেন। সেপ্টেম্বর পর্যন্ত মোটামুটি সবুজ থাকে, সেপ্টেম্বর পর্যন্ত সবুজের ফিলটা পাবেন। তবে জুলাই আগস্ট বেস্ট, যেহেতু বৃষ্টি থাকে আর কি। আর যারা বৃষ্টি পছন্দ করেন না, তারা অন্য সময় আসবেন। ধন্যবাদ সবাইকে।